স্যার 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 একটু বাবা আমারে বুঝাই বলেন না, আমি বিয়ে করবো না, আপনি বললে শুনবে, একটু বলেন না স্যার। তুমি ইচ্ছা করে পরীক্ষায় ফেল করেছো, আর এটাই তোমার শাস্তি। ওরে দিনের শাস্তি? না আমি বিয়ে করবো না। এই তোরা বোঝা না, তোরা বোঝা না। আমি কত দিচ্ছি, আমি পাস করবো। আরে দরজা খোল। আমি দরজা খুলতাম না, আমার তোমার ওটার দরকার নেই। ড্রাইভার গাড়িটা লক করে দাও। তুমি কি চাও তোমার মেয়ের জীবনের স্বাধীনতা আরেকজনের হাতে চলে যাক? আরেকটা মানুষ তোমার মেয়েকে কন্ট্রোল করুক, এটা তুমি বাবা হিসেবে মেনে নিতে পারবা? ও মা, তুমি কি চাও তোমার মেয়ে আরেকজনের বাড়িতে যে কাপড় চোপড় কাচুক, রান্না বান্না করুক কাজের মেয়ের মতো? এটা কেমন বিচার তোমরা আমারে বলো, তোমরা বাবা মা হয়ে? তুই কাজ করবি কেন? হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতে কাজের লোক নেই, তুই কেন কাজ করবি? ও বাবা গো, আমি তো একটা অচেনা মানুষের সাথে এক ঘরে কেমনে থাকবো? আমি পারবো না, আমি পারবো না, আমি তোমাদের কারো উঠতে দেবো না। এই যে এবার আমারে নিয়ে চলেন, আমার এরা মারে ফেলবে। চুপ, একদম চুপ, শোনো তুমি ওঠো। তোমরা পরে গাড়িতে আসো, হ্যাঁ? প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার মনে থাকবে। মা, তুমি ঠান্ডা মাথায় একবার চিন্তা করো যে আমার ভালো হইলে তো ভালো, আর যদি খারাপ হয় আমাকে উঠতে বসতে মারবে, মামা আর খেতে খেতে আমি মরে যাব। তোমার মেয়ে যদি হারাই যায় তাহলে তুমি আফসোস করেও খুঁজে পাবা না মা। মেয়ের জীবনটা তুমি ধ্বংস করতে দিও না, আমারে বাঁচাও মা। আমি ভালো থাকতে বলতেছি, আমার তোমরা বিয়ে দিও না। আমার তো ভাবলেই হার্ট অ্যাটাক লাগছে। আমার যদি অলক্ষণে কথা বলেন, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে আমার না। দম বন্ধ হয়ে যাবে। সবার বিয়ে হচ্ছে না, হ্যাঁ? আরে কি হলো? ঈশিতা, ঈশিতা, মা, কি হলো মেয়েটার? এই ও তো অজ্ঞান হয়ে গেছে। আঙ্কেল, এখন এই অবস্থা, কমিউনিটি সেন্টারে গেলে তো আরো বেশি সিন ক্রিয়েট করবে। বেটার হয় আমরা বাসায় ফিরে যাই, আপনি বিয়েটা না করে দেন। হ্যাঁ, তাই করি, কি বলো? হে আল্লাহ, কি হলো আমার মেয়েটার? হ্যালো, সরি 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 স্যার। স্যার স্যার আসেন না, বসুন না স্যার। স্যার বসুন। না, তুমি চাইলে কন্টিনিউ করতে। না 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 স্যার বসেন না। ও সরি স্যার। স্যার বলেন না আজকে কোন টপিক পড়বো? স্যার কি হচ্ছে আপনার? আপনার কি শরীর খারাপ? ঘামছেন যে? পানি খাবেন? আচ্ছা আচ্ছা, পানি নিয়ে আসি। স্যার তাহলে বলেন আজকে কোন টপিকে পড়বো আমরা? আজকে আমি তোমাকে পড়াবো প্রেমমিতি। প্রেমমিতি না স্যার, ওটা পরিমিতি হবে। আপনি তো ভুল বলছেন। না না, পরিমিতি পরে পড়াবো, এখন প্রেমমিতি পড়াবো, প্রেমমিতি। স্যার আপনি কি কিছু খেয়ে আসছেন? হুম। ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এই জন্যই ছেলেদেরকে বিশ্বাস করি না, আমি এই জন্যই বিয়ে করতে চাই না। আপনারা ছেলেরা এরকম কেন? ছাই পাশ খেতে থাকেন। আপনার মতো একটা টিচারের কাছে আমাকে পড়াইতে দিছে, আমি কি শিখবো আপনার থেকে? আরে আরে, উল্টাপাল্টা কিছু খেয়ে আসিনি তো, লাঞ্চ করে আসছি। ও, কিন্তু আপনার দেখে মনে হচ্ছে আপনি কিছু খেয়ে আসছেন। স্যার
আপনি লিখছেন? ও বাবা, মা, দেখে যাও তোমাদের গুণধর টিচারের কাজ। সর্বনাশ করে ফেলছে, তাদের আসো। বাবা, মা, সর্বনাশ হয়ে গেছে। তোমার ভালো মেয়েকে, এত নম্রভদ্র একটা মেয়েকে এই টিচার নামের এই দুষ্টু লোকটা আই লাভ ইউ লিখছে। বাহ, খুব সুন্দর তো তোমার হাতের লেখা। হ্যাঁ, হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু আমি তোমাকে হাতের লেখা দেখার জন্য দেই নাই মা। আমি তোমাকে বিচার দিছি ওনার নামে। ও তাই তো, তাই তো, একদম ঠিক হয়নি। একদম ঠিক হয়নি। এই তুমি কি আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছো? না, ভালোবাসা নিবেদন করেছে। দুষ্ট ছেলে। শোনো, আর কখনো প্রেম নিবেদন করবে না, কেমন? যদি করতে হয় বাইরে গিয়ে করবে। আমরা বাসায় আছি না, বাসার ভিতরে প্রেম টেম ব্যাপারটা কেমন হয়ে যায় না? বাবা, তুমি ইনডাইরেক্টলি শেষ পর্যন্ত তোমার মেয়েকে প্রপোজ করার জন্য বললা। ছি বাবা। আচ্ছা শোনো বাবা, কি খাবে তুমি? শরবত বানিয়ে আনি তোমার জন্য? হ্যাঁ, যাও যাও, শরবত বানিয়ে নিয়ে আসো। দাও দাও, শরবত দাও, মিষ্টি মুখ করাও। এরকম একটা লম্পট চরিত্রহীন টিচারকে তোমরা শরবত দিতে যাচ্ছ? ছি, তোমরা আমার বাবা মা না, শত্রু। দেখো বাবা, লিখে থাকো। হ্যাঁ, সবুরে মেয়া ফলে। মাস্টার বলো, তোমার অগ্রগতি বলো, কতদূর তুমি আগালে? আপনাদের মেয়ে যে পরিমাণে আনরোমান্টিক কী আর বলবো। আমার তো আপনাদের কাছ থেকে জানার খুব আগ্রহ, আপনাদেরকে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। এই তো আন্টি, সমস্যাটা এখানেই হয়েছে। আপনারা যদি প্রেম করে বিয়ে করতেন তাহলে ওর মধ্যে জিনগতভাবে একটা বৈশিষ্ট্য কাজ করতো। প্রেম প্রেম একটা ব্যাপার, ওর মধ্যে এমনিতে আগ্রহ জন্মাইতো। কিছুই নেই ওর মধ্যে এগুলো নিয়ে। কি সব হালতু ফালতু কথা বলো? হ্যাঁ, আরে কত মেয়ে তুমি দেখতে চাও যে প্রেম করে সংসার করার জন্য পাগল, অথচ তার বাপ মা জীবনে কোনদিন প্রেমই করে নাই। আছে আঙ্কেল, এরকম মেয়ে অনেক আছে, কিন্তু আপনাদের মেয়ে একটু বেশি এক্সেপশনাল। দেখো, মাস্টার হয়ে তুমি যেমন অজুহাত দিচ্ছ না, তাহলে কেমনে কি? বুঝতে পারছি, তোমাকে দিয়ে হবে না, আমাদেরকে নতুন মাস্টার খুঁজতে হবে। আজকে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। না না, আমি তো বলি না যে আমি পারবো না। তুমি যে পারবে সেটাও তো তুমি বলছো না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি একটা নতুন সূত্রে অ্যাপ্লাই করবো, কিন্তু তার জন্য তো আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে নাকি? ঠিক আছে, দিলাম তোমাকে সময়, যাও। ঠিক আছে, এবার দেখবেন আমি ঠিকই করে দেখাবো। উঠি। স্যার, আমি ম্যাথটা শেষ করি। করো। এই মেয়ে, তোমাকে না কতবার বলছি আমাকে ফোন দিতে না? আমি তোমাকে বলছি না আমার গার্লফ্রেন্ড আছে, তাও বারবার আমাকে ফোন দিতেছো। নেক্সট টাইম আর আমাকে ফোন দিবা না। বেয়াদব মেয়ে একটা। ফোন রাখো। স্যার, আমি কি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি? না। তাহলে কেন বললেন যে আমি আপনার গার্লফ্রেন্ড? আমি কি তোমার কথা বলছি নাকি? আমার অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ড আছে, আমি তার কথা বলছি। আমার গার্লফ্রেন্ড আছে? কে? ওইটা তোমার না জানলেও চলবে। ও তো শুধু আমার ওয়ালপেপার আর এখানে থাকে। গার্লফ্রেন্ড আছে, আগে তো বলেন। দেখি। দেখতে হবে না, ম্যাথ করো। গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আপনি আমাকে প্রপোজ করেছেন? এরকম ক্যারেক্টারলেস আপনি। ছি। আহারে ঈশিতা, তুমি আমাকে এতদিন এই চিনলা? মানে? আমি তোমাকে প্রপোজ করতে যাব কোন দুঃখে? তোমার মা বাবা আমাকে বলেছিল তোমাকে প্রপোজ করার জন্য, তারা আমাকে এটাও বলেছিল স্যালারি ডাবল করে পে করবে। তার জন্য কয়েকটা দিন আমি চেষ্টা করেছিলাম। কি? শেষ পর্যন্ত আমার নিজের বাবা মা আমার জীবনটা ধ্বংস করার জন্য আপনার হাতে তুলে দিছিল? তো কি করবে? তোমার নিজেকে কি আহামরি সুন্দরী মনে হয়? তুমি তো দেখতে একটা ঢ্যাঁড়সের মতো। কোনো পাগলও তোমাকে গার্লফ্রেন্ড বানাবে না।
আর আমার গার্লফ্রেন্ড দেখতে যেই সুন্দরী, তোমার থেকে হাজার গুণে সুন্দরী, ওরে দেখলে তোমার চোখ নষ্ট হয়ে যাবে, বুঝছো? লাগবে না, আমি দেখতেও চাই না। ম্যাথ করো। ম্যাথ শেষ করো। ইস্যু, তুই এমন ক্ষেপে আছিস কেন মা? তোমরা কি চাও আমি বিয়ে করি? অবশ্যই। তাহলে শোনো, আমি বিয়ে করতে চাই। সত্যি? আলহামদুলিল্লাহ। এই কথাটা শোনার জন্য কতদিন ধরে আমরা অপেক্ষায় আছি। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? পাত্র হতে হবে রিয়ান স্যার। হ্যাঁ, হ্যাঁ, পাত্র হতে হবে রিয়ান স্যার, তাহলে আমি বিয়ে করব। এইটা আবার তোর কেমন শর্ত? এইটাই শর্ত। তোমরা যদি ওনার সাথে বিয়ের ব্যবস্থা করতে পারো তাহলে করো, আর 7 দিনের মধ্যেই করবা। আর 7 দিনের মধ্যে যদি বিয়ের ব্যবস্থা করতে না পারো, আমার মত চেঞ্জও হয়ে যেতে পারে। এখন তোমরা বুঝে দেখো কি করো। আমাদের বুদ্ধিটা তাহলে কাজে লেগেই গেল। আগে ফোন দাও, আগে রানকে ফোন দাও। হ্যালো